এই বছরে আমার অ্যানিভার্সারিটা শুরু হয়েছিল তানিক্স থেকে। ওদের সেলিব্রেশনে আপ্লুত হয়ে আমরা বাড়িতেও একটা ছোট করে সেলিব্রেশন করেছিলাম। ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম একটা লং ভিডিও বাকিটা শেয়ার করি। গেদার মালা আনলে সব থেকে ভালো জান না জবার মালা। আমি কিনিনি, আমি কখনো তো আমার বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখায়নি, তাই ভাবলাম আমার বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর যেহেতু বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর সাজিয়েছিল আমার বর আর আমার ছেলে। আর পেছনে যে অ্যাওয়ার্ডগুলো দেখছো ওগুলো সব আমি চ্যানেল থেকে কোনো না কোনো রান্নার শোতে গিয়ে পেয়েছি। যেহেতু খুব বড় করে অনুষ্ঠানটা করিনি, ছোট করেই অনুষ্ঠানটা করেছিলাম, তাই আমার শ্বশুরবাড়ির লোকেদের বলেছিলাম আর আমার খুব কাছের কিছু বন্ধু-বান্ধব, আমার ছেলের বন্ধু-বান্ধব, এদের সবাইকে নিয়েই অনুষ্ঠানটা করেছিলাম। অনেকেই ভাববে বাবা কি ঢং! এবার আমার ঢংয়ের আসল গল্পটা বলি। এই 15 ইয়ার্সের মধ্যে আমি 11 ইয়ার্স একা একা কাটিয়েছি। যেহেতু ও ছুটি পেত না, তাই আমার এই দিনটা স্পেশাল বলে কিছু ছিল না। যেরকম সাধারণ প্রত্যেকটা দিন যায়, আমার দিনটাও এরকমভাবেই কেটে গেছে। এক বছরই এসছিল, সেটা হচ্ছে 10 ইয়ার্সে। মানে সেই বছরও আমি একটা ছোট করে সেলিব্রেশন আমার ওই ভাটপাড়ার বাড়িতে করেছিলাম। ওই 11টা বছর একা একা কাটানো যে কি টাফ, তার মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে যারা এই জীবনটা কাটায় না, তারাই একমাত্র বলতে পারবে। ওদের সাথে গল্প করতে করতে দেখালাম আমার মা, শাশুড়ি মা সবাই এসেছিল। আর খাবারও দিয়ে গেছিল। আইটেমে ছিল চিকেন চপ, তারপর বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসমাধুরি। যারা আমার ১ম দিন থেকে পাশে ছিল তাদেরকে আমি কি করে ভুলে থাকি বলো? এখনকার ছেলেমেয়েদের একটু মতের মিল অমিল হলেই তারা ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের কত অ্যাডজাস্ট করে তবে আজকে আমি এই দিনটা পেয়েছি। আজকে আমার মানুষ এই হাসি খুশি নাচ গান দেখে, কিন্তু এর পেছনে যে কত কষ্ট ছিল সেটা কিন্তু আমার কেউ কোনোদিন দেখেনি। আর আমি সত্যি বলতে কাউকে কোনোদিন দেখাতে চাইও নি। একটাই জীবন, যতটা পারো আনন্দ করে বাঁচো। এবার যে আমরা সবাইকে নিয়ে আনন্দ করছিলাম, এটা একটা কোন গানের রিলস করেছিলাম তোমরা আমাকে দেখেছো নিশ্চয়ই, তবে কমেন্টসে জানিও। আর যদি না দেখে থাকো তাহলে ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই রিলসটা দেখো। সব অনুষ্ঠানের পরে ছিল আমাদের কেক কাটা। তবে মনটা খারাপ ছিল যে আমার বোন আসতে পারল না। এই একার জার্নিতে আমার বোন কিন্তু সবসময় আমার পাশে ছিল। আমি বলি কারো আনন্দ দেখলে তাকে হিংসা করো না। কারণ আনন্দ অনেক কষ্ট করে পাওয়া যায়। দুঃখ কিন্তু এমনিই দেওয়া যায় কাউকে। সবাই যদি সুস্থ থাকি, ইচ্ছা আছে 25 বছরেও এরকম হৈ হৈ করে সেলিব্রেশন করব। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।